ভুটানে ফিফা আন্তর্জাতিক প্রীতি ২ ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতেছে বাংলাদেশ। শেখ মোরসালিনের একমাত্র গোলে স্বাগতিকদের হারিয়েছে তারা। ম্যাচটি জিতলেও ভালো মানের ফুটবল উপহার দিতে পারেনি তপু বর্মন, শেখ মোরসালিনরা। ম্যাচের একদম শুরুতেই একমাত্র জয়সূচক গোলটি আসে। ভুটান গোলরক্ষকের হাত ফসকে যাওয়ায় বল পান মোরসালিন। সেখান থেকে তিনি বল জালে পাঠান। তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভাগ্যের বিষয়টি এনেছেন কোচ হেভিয়ার ক্যাব্রেরা। It wasn't an easy. We knew it was not going to be easy. We were lucky, let's say, scoring a goal that early in the game. After that, we were struggling until at least in the minute 20 or 25, and slowly the team got into the game. And since that moment, to me, the team has managed extremely well. জাতীয় দলের জার্সিতে যেন গোল মেশিন মোরসালিন। ভুটানের বিপক্ষে তুলে নিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫ম গোল। আর গোল করে উচ্ছ্বাসিত এই তরুণ গোলের জন্য কৃতজ্ঞতা জানালেন সতীর্থকে। গোলটা আমি আসলে ডেডিকেট করতে চাই আমার যারা টিম মেম্বার যারা আছে সবাইকে। আর ইভেন অ্যাসিস্ট করছে রাকিব ভাই, সুন্দর মানে করছে। আমার কাছে দিয়েছিল কিন্তু গোলকিপারের সাথে লেগে আবার আসে, তো আমি আসলে হ্যাপি। দীর্ঘদিন পরে খেলতে নামার পাশাপাশি থিম্পুর উচ্চতা ও টার্ফ বাংলাদেশের পারফরমেন্সের প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন দলের ম্যানেজার। যদিও জয় পাওয়াটাই মুখ্য ভাবছেন আমের খান। খেলার বাইরে ছিল ৩ মাস প্লেয়াররা, তারপরে আজকে এই টার্ফের মধ্যে খেলাটা অনেকটাই টাফ, এবং এই সন্ধ্যার সময় যে খেলাটা, এটা ওয়েদারও প্লেয়ারদের মধ্যে যেই আমরা একটা অভাব পাচ্ছিলাম, সেই অভাবের মধ্যে দিয়ে যে কাভার করে আমরা একটা গোলকে ধরে রেখে জিততে পারছি। আমি এটা মনে করি যে আমরা সেকেন্ড ম্যাচের জন্য এটা খুব ভালো হয়েছে। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগোচ্ছে দল। প্রথম ম্যাচ জিতে পরের ম্যাচেও অভিন্ন লক্ষ্য দলের। আমাদের টার্গেট ছিল ম্যাচ বাই ম্যাচ করা, চিন্তা ভাবনা করা। তো আলহামদুলিল্লাহ আমরা একটা ম্যাচ ভালোভাবে পার করতে পারছি। এখন আমাদের টার্গেট থাকবে সেকেন্ড ম্যাচটা যেভাবে ভালো করার জন্য। ২ ম্যাচ সিরিজের পরবর্তী ম্যাচ ৮ সেপ্টেম্বর। এই ম্যাচটিও হবে চ্যাংলিমিথাং স্টেডিয়ামে। ওয়াসিউল হক পান্থ, এখন।